কি বললেন এই তো বুঝতে আছে, বুঝতে আছে, এই তো বুঝতে আছে। বীরভূমে ইলেকশনে 5 জনের একটা কমিটি করা হয়েছে, যে কমিটিতে আশিস ব্যানার্জি, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, রানা সিং আর সুদীপ্ত ঘোষ 5 জন আছে। এবং বাকি যখন যাকে যাকে দরকার হবে তাকে তাকে নিয়ে কাজ করা হবে। আর কিছু কিছু কোন কোন এক্স্যাক্টলি বিধানসভা মনে নেই, সে কিছু কিছু জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে, দুটো দুটো করে বিধানসভা দায়িত্ব দেওয়া হয়েছে, যেগুলো তাদের দায়িত্বে ইলেকশন হবে। এবং বাকি ইলেকশনের কথা কমিটিতে কাজল শেখ নেই কেন? মমতা ব্যানার্জি জানে। আমি বিজেপি বিরোধিতাদের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিলেন বিজেপি বিরোধিতার ক্ষেত্রে। হ্যাঁ, বিজেপি বিরোধিতার ক্ষেত্রে, কারণ বিজেপি যেগুলো আমরা করছি সেগুলোর মধ্যে গিয়েও বিজেপি পোস্টারিংয়ে করে দিচ্ছে বা নাম দিচ্ছে, যেখানে বারবার দিদি সব মিটিংয়ে আপনাদেরকেও বলে যে কোথায় কোথায় কতগুলো ভাগ আমাদের আছে, রাজ্য থেকে কোন প্রকল্পে কত টাকা দিচ্ছি, কিন্তু তাহলেও নাম হচ্ছে, মানে ওরা নাম দেওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। এবং যখন আমাদের স্কিমগুলোতে, যে স্কিমের অনেক স্কিম ওরা বন্ধ করে দিয়েছে, অনেক স্কিম টাকা দেয়নি, সেগুলো আমাদের সরকার দিয়ে করছে সেগুলো। এবং বিজেপির এই একই কথা যে ধর্ম যার যার উৎসব সভা, সেটা সবসময় জায়গা যে বিজেপি যেগুলো করছে আরোপিত চাপিয়ে দেওয়া হচ্ছে, ধর্মের নাম করে রাজনীতি করা হচ্ছে, সেগুলো নিশ্চয়ই আমরা অনুব্রত ছাড়া লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই নাকি বার্তা দিলেন। এবং অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম তো নয় আজীবন তাকে রাখা হবে, এরকম তো বললেন মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই বলেছে। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে এবং তাকে, সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেক দিন অনেক কাজ করেছে এবং এখনও যে জায়গা সেটা দলের জন্য রয়েছে। সুতরাং তাকে সম্মান দেওয়া, তাকে ভুলে না যাওয়ার ব্যাপার, যে তাকে তার সব সংগঠনকে উল্টে ফেলা, সেরকম হবে না। এবং অনুব্রত মণ্ডল ফিরে আসলে তার জায়গাটা থাকবে, তার জায়গা তার যে সাংগঠনিক জায়গাগুলো ছিল, যারা তার সংগঠনের ছিল তাদেরকে একদম পাল্টে দিয়ে দেওয়ার ভাবনা যেন কেউ না ভাবে। এটা কি নেত্রী বলেছেন আপনাদের? হ্যাঁ, মানে আর একটা জিনিস বলুন, এই যে গোষ্ঠীদ্বন্দ্ব এগুলো মিটিয়ে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে, তো একদমই খুব যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে তাও নয়। কিছু কিছু জায়গায় মানুষের একটু অভিযোগ অভিমান থাকে বা দলের মানুষেরও অভিমান থেকে থাকে, সেগুলোকে মিটিয়ে নেওয়া এবং একসঙ্গে দলকে জেতানো। 2টো সিট মমতা ব্যানার্জির সিট, 2টো সিট জিততেই হবে, এটা একমাত্র বার্তা। কিছু বলেছেন জোট নিয়ে কোনো আজকে রাহুল গান্ধী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক ভালো, দুপক্ষই কেউ কোনো কথা বলে ফেলে কিন্তু তার প্রভাব পড়বে না, জোট একটা আকার নিচ্ছে। আজকে জোট নিয়ে কোনো বক্তব্য? এগুলো যেটা আমার সেটা মনে হয় না আমার এখানে বলার কথা, সেটা আমি বলবো না। সেটা দিদি যদি বলে দিয়েছে ফোন করে, যাতে ওই মন্দিরের জন্য 1 কোটি টাকা দেওয়া হয় এবং মন্দিরের কাজ শুরু হয়। দুবরাজপুর বিধানসভায় আপনাদের হার 21-এ, সেই বিধানসভাটা রিকভারি করার বিধানসভা যেখানে আপনারা হেরেছিলেন সেটা রিকভারির জন্য কোনো বার্তা বিষয়, কারণ ওখানে ব্লকেও দেখতে পাওয়া যাচ্ছে কোর কমিটি তৈরি। আর শহরাঞ্চলে বিজেপি তৃণমূলের থেকে অনেকে মুখ ফিরিয়েছে, ভোট কমেছে শহরাঞ্চলে, বীরভূম জেলা শহরের ক্ষেত্রে বলছে। এই দুটো স্পেসিফিক কিছু বললেন? না, শহরে সবাই দায়িত্ব আছে, যারা কাউন্সিলর, যারা আমাদের চেয়ারম্যান আছে তাদেরকে দায়িত্ব আছে এবং টাউন প্রেসিডেন্ট তাদের দায়িত্ব নিশ্চয়ই থাকছে। এবং দুবরাজপুরের ক্ষেত্রে ওই যেখানে যেখানে হয়তো বা কিছু কর্মীদের যদি দলগত অভিযোগ থাকে, এটা দলকে জানানো এবং জেতানো, পার্টির জন্য কাজ করা, এটাই। কবে কি সভা করবেন? দায়িত্ব দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে। কবে কি সভা করবেন জানিয়েছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একসঙ্গে সভা করবেন? সভা না, এর মধ্যে বলে দিদি একবার যাবেন ওই প্রশাসনিক বৈঠকে, ডেটটা কোনো ফাইনাল বলেনি, আর সভারটা এখনো কিছু হয়নি। 2জন প্রার্থী ছিলেন, মানে লোকসভায় যে 2টো সিটে দিদি একসময় বলেছিলেন বীরভূম আমি নিজে দেখবো। হ্যাঁ, দিদি তো নিজেই দেখছেন, এখনো পর্যন্ত দিদির তত্ত্বাবধানেই আছে। শতাব্দীর টিকিট কাটতে একটা লাস্ট শতাব্দী একটা লাস্ট করছে, মানে ক্যামেরা আড়ালে বলে দিচ্ছি। পাশাপাশি মণ্ডল ফিরে এলে যথাযোগ্য সম্মান
সংগঠনে তিনি যে সম্মান নিয়েছিলেন সেটা পান। হ্যাঁ, মানে তার সাংগঠনিক যে জায়গাটা আছে নিশ্চয়ই তাকে সম্মান দেওয়া উচিত, বা তাকে ভুলে যাওয়া উচিত। এবং তার লোকেরাও সেই বিষয়টা পাওয়া উচিত, মানে তার অনুগামী। মানে অনুব্রত মণ্ডল ফিরে এলে সে তার জায়গা ফিরে পাবে, তাই তো? হ্যাঁ, মানে নিশ্চয়ই সেটা ফিরে পাবে, সেটা সেই কথাটা স্পেসিফিক আমি বলছি না বা বলা হয়নি। যেটা বলা হয়েছে যে তার সংগঠনে যেভাবে তিনি যাদের দিয়ে সংগঠনটা করতেন তাদেরকে সরিয়ে না দেওয়ার জন্য, বা তাদেরকে একদমই অনুব্রত মণ্ডলকে ভুললে হবে এই যে 5 জনের কমিটি, তাতেও তো দেখা যাচ্ছে যে ওনার মানে ঘনিষ্ঠ লেফটেন্যান্টের নামই তো দেখা যাচ্ছে যে সেরকম ভাবে লেফটেন্যান্ট এরকম ভাবে না, মানে কে কার লোক কোনো স্পেসিফিক তো আপনি সার্টিফিকেট বা ব্যাচ লাগাতে পারেন না। সুতরাং যেটা টিম হচ্ছে যারা রাজনৈতিকভাবে আমাদের ওখানে মানে ওই জায়গায় আছে তাদেরকেই দায়িত্ব দেওয়া হয়। দিদি, আগের দুটো বৈঠকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, আজকের বৈঠকে আসলেন না, এই বিষয়ে কিছু কথা হলো যে কেন না আসলেন না, না? আমি বললো যে অনেক মানে এত সই টই করতে এত বেশি সময় দিতে হচ্ছে, সেই জন্য বোধহয় আসতে পারেনি। চলো।